একজন গেল আইসক্রিমটা ফেলতে। मैं टेस्ट करके देखती हूँ ये कैसा है। আর সকালবেলায় মাঠ করে ও মনে হচ্ছে কি ঘুমাবো, কিন্তু টিউশন আছে একটু পরে, ছিঁড়তেই পারলাম না। এখন ও ফেলে দিল আইসক্রিমটা, ওর ভালো লাগছে না। সেম আইসক্রিম আমি জেনেও খুলছি, 15 টাকা নিয়ে নিল রে বেটা, খারাপ আইসক্রিম খাবো? দেখতে কি দারুণ, দেখো না বাদাম দেওয়া। সিরিয়াসলি বাজে কি আছে বলতে, এর ভেতরে শুধু বরফ আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, শুধু বরফ আছে। সে বরফ আইসক্রিম চকোবারে কেউ বরফ পায়? ভেতরে বরফ আছে আর বাইরে হালকা একটা চকলেটের কি লেয়ার আছে। একদম ফালতু, একদম ফালতু গো। এর কাছে আগে খাওনি না বাবা, আমাকে বলে কিনে দাও। তো আমি তো বড়, ও তো বাচ্চা ছেলে, ওর ঠান্ডা লেগে যাবে, আমার তো ঠান্ডা লাগবে না। আইসক্রিমের ঝগড়া চলছে। এই সিরিয়াসলি বাড়ি যাচ্ছিস কালকে? তা আমি একা কাল থেকে? আর কাল দুটো দিন থেকে যাবে একা? একা না, এরা আছে। কি বলছে? একটা বাচ্চা আমাকে কিনে দিলে আইসক্রিম, লজ্জা করলো না? ওর ঠান্ডা লেগে যাবে। तुम क्या लियो? আমি তো ওর থেকে বড়, আমাকে কিনে দাও না। আমরা সবাই না তো বাদাম ফাদাম দেখে 15 টাকায়, এই সত্যি কথা বল, 15 টাকায় তো বাদাম দেখে কিনেছিস কিনা? আমি তো বিশ্বাস করি না, আমার 20 টাকা আরও লাগবে, পড়ে গেল নাকি রাস্তায়। বুঝছো না, 15 টাকা দাও। দেখো কি ভাববে এটা দেখে পরে, সিরিয়াসলি দেখতে ভালো কি না, আর ভেতরে বরফ আছে, বরফ বাজে কোম্পানি, দেখিয়ে দিচ্ছি দাঁড়া। কি মিল্কি, এ বেটা এসেছিল মিল্কি ফিল্কি কি লিয়ে লিখে, আর লেখা আছে ডিলিশিয়াস। দেখেই কেমন, তার লুকটা আমি দেখাচ্ছি না, বুঝতে পারবো না। এই যে আজকে আমি দুধ খাই না নর্মালি, কিন্তু খেতে হবে, অভ্যাস না করলে কিছু হবে না। ডিমটা ছাড়িয়ে নিতে হবে আর দুধে একটু চিনি দিয়ে দেবো আজকে। আর এই পাউরুটিগুলো দিয়েছে, আরেকটা দিদি আমাদের পাউরুটি নেয়, মানে ডিম নেয়নি, তাই ওকে এক্সট্রা পাউরুটি দিয়েছে। তো পাউরুটিগুলো বেশ ভালো, খেয়ে পরে রিভিউ দিচ্ছি। বাই। এটা আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট দেওয়ার ছিল, ডালিয়া দেওয়ার ছিল, তো আজকে ওটার জায়গায় ব্রেড, পাউরুটি মানেই তো ব্রেড, আর ডিম আর দুধ দেওয়া হয়েছে। বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলা মাঠ হয়েছে, আজকে ডে 1 ব্লগ। তো আজকে মাঠের কোনো ভিডিও করা হয়নি, কারণ কি মাঠে ফোন নিয়ে যাওয়া হয়নি, শুধু জল নিয়ে গেছিলাম। তো আজকে ডে 1 ব্লগ, আজকে কী দেখাতে পারবো, রাত তক যা যা হবে, যতটা পারবো খাবার খাওয়া থেকে শুরু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বাই। আর এটা হলো আমার বেড, এটাতে আমি ছিলাম কালকে, মানে এটা অন্য একটা দিদির বেড, ও বাড়ি গেছে, হ্যাঁ, তো ওর জায়গাতে আমি আছি আজকে। আর আজকে আমি ওই জায়গাটা অন্য একটা জায়গায় শিফট করে যাব। আজকে একটা মেয়ে ছিল, সে আর কি আজকে সকালবেলা চলে গেল, ওর জায়গা আমি ওই অন্য একটা বেডে শিফট করে যাবো। বাই। ওটা রেডি করি, তারপর তোমাদেরকে দেখাবো পুরোটা। এই যে খেতে বসেছি, ভালোই লাগছে, একবার করে খারাপ লাগছে বাড়ির জন্য, এটাকেই নিয়ে থাকতে হবে, কি করব। ওরা সস নিয়ে, তারপর চিলি সস, তারপর টমেটো সস নিয়ে খাচ্ছে, মানে এই পাউরুটির ভেতরে মানে পুটআপ করে করে খাচ্ছে। ये कहाँ फेंकी हो तुम? এটা বাইরে যাচ্ছে, छूल के आई हो? এটা ছুলে আসছে ভাই। এই স্কার্টটা হয়ে ভালো হয়েছে, কারণ কি ফুটপাট বেরোতে পারছি।
তাহলে অসুবিধা হচ্ছিল। বললেন দুধ যাতে চিনি দিলাম, কিন্তু আর দুধ যাতে মানে চিনি উল্টা পাল্টা হয়ে যায়। আর কারণ কি আর চামচ বার করলাম না, আবার ওটা ধুতে হবে। পাউরুটিটা বেশ ভালো খেতে। चीनी की जगह मैं गुड़ खाऊंगी। लाई तो थी चना से खाने के लिए। अच्छा मुड़ी को दिन दे, एक दिन ही दे, मैंने एक दिन नहीं देता रहता है। ब्रेड तो इस वीक में पहला बार मिला है। नहीं देता है ब्रेड। पहले देता था, अभी थोड़ा कम कर दिया। मुड़ी और दलिया दे रहा है वो। मिर्ची है लौका। हाँ लो। लंका आनते पड़ेगा ना, फिर मुड़ी खाए ना तो लंका आने की करो। एक खाबो मुड़ी का तो अभ्यास है। दो हाथ में मत देना। हाँ दो झगड़ा है। আর বেডটার একটু লুকটা দেখা, এটা এরকম দেখতে। আবার প্যাকিং করার পর কেমন দেখতে হবে সেটা দেখাবো বেডটা পাতার পর। আমি এখন অন্যজনের বিছানায় পড়ছি, কারণ কি ওই রুমটাতে মানে ছেড়ে চলে এলাম পাশের রুমটাই, একই বারান্দার মধ্যে আছে সব রুমগুলো। বাই। এই যে পড়তে বসছি, অন্য করে বিছানায় বসেছি। আমার তোষকটা আনতে গেছে, মানে তোষকটা আনার জন্য টাকা দিলাম, ওটা আনা হয়ে গেলে আমি এই বেডটাই শিফট হয়ে যাবো এখানে রেডি করে পরে। আর এখানে দেখো লেখার জায়গা আছে, আমি যদি কিছু লিখে রাখতে চাই তাহলে এখানে লিখে রাখতে পারি। বাই। আজকে আইসক্রিম এসছে, अंदर बोल दो। আইসক্রিম খাবো হোস্টেলে। দাও দেখি কি কি আছে। আমি 20 টাকা দেখলাম, পড়ে গেল কি আমার টাকাটা। हम लोग रिटर्न कर देंगे। এই যে আইসক্রিম, আর সকাল থেকে ভাবছিলাম আইসক্রিম খাবো, জানো আজকে চলে আসলো আইসক্রিম। ঠিক আছে ঘুমাচ্ছিলাম। ভালো লাগে বেচাকেনা না হলে একটা মোরা গাড়ি এখানে এত কষ্ট করে নাই তো হয়তো বেকার, কি হবে বলো। কি নাটি রোল এইগুলো আছে, এইগুলো হ্যাঁ জি সব আছে, এগুলো আছে। এটা আছে, এটা হ্যাঁ এটা আছে, ওটা দাও তাহলে। এইটা হাই, এই যে একটা আইসক্রিম খাবো। কত দাম? 15 টাকা। সত্যি নর্দমে জল লাগছে। ওই লোকটা না, এই একবার পার হয়ে গেল ও আর মানে এদিকে ব্যাক আসবে না এখন 1 ঘন্টা। বলছে না ঠিক আছে তোমাদেরকে আইসক্রিম খাইয়ে যাব। দেখো লুকটা দেখা তাহলে বুঝতে পারো। এখানে কাদা কাদা দেখতে বাজে। এত ভালো টেস্ট আইসক্রিমটা যে ফেলে দিতে হচ্ছে। 15 টাকা আমার চলে গেল, হোস্টেলের 15 টাকা। এই যে যাচ্ছি ফেলতে, এরা তাও অনেকটা করে খেয়েছে বলো, আমি একদমই খেতে পারলাম না। আর এখনো গলেনি, স্টিল আছে এরকম। তাতেই মা পড়ে বলছে আরে আইসক্রিম খাচ্ছিস, এই খাচ্ছিস, ওই খাচ্ছিস, এই খাচ্ছিল। তোমাদের মুখের কথাটা লেগে গেল। এত ওখান থেকে ডিস্টার্ব করবে, আমার খাবে কি করে মানুষ? ফেলে দিই, ফেলে দেবো। আর জোরে ছুড়ে দাও জঙ্গলটা দিয়ে। জোরে না ছুড়লেও ভাঙবে। এটা তো জল ভরে নেবো, কারণ কি এটার যে মাথাটা যেটা জল আর কি পরে পাম্প করলে ওটা কালকে নিয়ে আসবো, কাল রবিবার, কাল বেরোতে পাবো। আর আজকে আপাতত এটাতে কাজ চালিয়ে নেবো। এই মাথাটা আমি লাগিয়ে ফেলেছি, জানি না খুলতে পারবো না, কাল খুলে দিয়েছিল একটা। হাই গাইস, বিকেলবেলা হয়ে গেছে, এখন যাবো টিউশন। 6টা থেকে টিউশন আছে। আর এই যে বাটি চামচ ধুয়ে নিলাম, তো মা দিয়েছিল চিড়া গুড় দুধ দিয়েছে, তো ওগুলোই মেখে পড়া খাবো। প্রথমে চেঁচাচ্ছিলাম, চিড়া আমি খুব একটা খাই না, কিন্তু এখন খিদে পেয়ে গেছে, কিছু কারণ নেই, ওটাই খেতে হবে। আর মা দিয়েছিল, কালকে দিয়েছিল ওই সেই ছোলাগুলোকে ভেজে পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, ওটা জানিই না আমি, ওটা ব্যাগেই খারাপ হয়ে গেলো, ওটা ফেলে দিতে হলো। যাই হোক একটা বাটি বেরিয়ে গেল, একটা বাটি দরকার ছিল, একটা থালা দরকার ছিল বড়, যা ম্যানেজ করে নেওয়ার কি একটা ইয়েতেই ধরো তরকারি দিয়ে দিচ্ছে, ডাল দিয়ে দিচ্ছে, তো থালার সাথে দুটো ছোটো ছোটো বাটি, আর থালাটা একটু বড় হলে ভালো হয়। তো এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ব্যালকানি টাইপের, তো খুব ভালো জায়গাটা, অসুবিধা হয়নি, কিন্তু বাড়ির জন্য একটু মন খারাপ লাগছে, ম্যানেজ করে নিতে হচ্ছে। ভাই কি বটে? চিড়া ভাজা, ঝালটা হালকা, নুনটা
চিড়া একটু ঢেলে নিই, চিড়া। যাক মা, ভালো করেছো, যাই করেছো। খিদা পেয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা কিছু তো দেয় না খেতে। একটুই খাবার, টিউশন যাবো, এসে আবার তো খাবার দেবে, আবার শেষ হলে তখন নিয়ে আসবো। ছাতু দিয়েছিল, তাও মা সকালবেলা ভালোই করেছে, শরবত করে খেলাম, নাহলে ওটাও খাওয়া হতো না। ভালো লাগছে না আর, কিন্তু কী করবো, এখন অ্যাডজাস্ট হতে আরও টাইম লাগবে। অ্যাডজাস্ট হলো, বাড়ির জিনিসটা টাইম, মানে বাড়ির যে টানটা, সবার প্রতি যে মায়া, যাদেরকে মনে পড়ছে, সেইটা তো অ্যাডজাস্ট হবে না। যাই হোক, বিয়ের আগে হলে এটা ভালো হতো, এখন টানে পড়ে গেছি না, সেই টানটা মানে ম্যানেজ করা খুব কষ্ট। এই গুড়টা ভাঙা যাচ্ছে না, শক্ত গুড়। আর এখন এই বেডটা দিয়ে গেল না, দেখো এরকমই আছে। টাকা দিয়ে দিয়েছি সকালবেলা, 400 টাকা নিয়ে গেল বেডের জন্য, ওটা দেবে। তারপর ওরা ওইদিকে খাবার খাচ্ছে, টিউশন যাবো সবাই। ওটা দিয়ে দিলে কি আমি বেডটা পেতে নিলে পড়তে বসতে আমার সুবিধা হতো, কিন্তু অন্য কারোর বেডেই গিয়ে বসতে হচ্ছে। এ আবার রেডি হবে না, এটাই পরে যাবে। এইভাবে ভেঙে নিচ্ছি, কি করবো। ও নিয়ে নিলাম, একটু দুধ নিয়ে নিচ্ছি, মা দিয়েছিল এগুলো চা করার জন্য। ইলেকট্রিক কেটেলও দিয়েছিল, কিন্তু ওর জন্য এক্সট্রা চার্জ লাগবে, মানে ওটা চালাতে গেলে, তো ওই জন্য আর চালাইনি ওটা। আর মাথা খারাপ করে লাভ নেই, বেকার আমি কদিন করবো, মাসে হয়তো কিছু দিন, 4-5 দিন হয়তো করবো, তার জন্য গোটা মাসে চার্জ লাগবে। আর তাছাড়া করে খাওয়া আর ওটাকে ধোয়া খুব বড় ব্যাপার, সেই জন্য আর ওইসব মাথা খারাপ করতে যাইনি। সবাই রেডি হবে এবারে, সবারই খাওয়া হলো। ভাবলাম খাবো না, ওদেরকে দেখে আমি খেতে স্টার্ট করলাম যে না, খিদে পেয়ে যাবো। ওরা খাচ্ছে মানে ওরা 1 বছর ধরে আছে এখানে, ওদের এক্সপিরিয়েন্স একটা আলাদা না। আজকে ম্যাথ ক্লাস আছে, দুধটা ঢেলে নিচ্ছি। টিউশন পড়ে আসা হয়ে গেছে। হাই গাইস, আমার বাড়িতে সবাই হাই গাইস বলো। চলে এসেছি, এবারে আমরা রাতের খাবার নিতে যাব, ওখানে দেখা হবে। আর এটা ছিল আজকের কেকের অর্ডার, সোদপুর গ্রাম থেকেই ছিল। এটা আজকে বানিয়েছে কেকটা আমার মা। এটা দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমিও ফটো দেখে তাই বুঝলাম। কেমন লাগলো তোমাদের জানিও, আর কেকের অর্ডার দিলে দিতে পারো, অবশ্যই কেক তোমরা পাবে। কেকের অর্ডার নেওয়া হচ্ছে। আর এটা ছিল ফার্স্ট বার্থডে উপলক্ষে একটা হার্ট শেপের কেক। এটা ছিল রেড হোয়াইটের মধ্যে একটা কেক। কেকের কাজ কেমন লাগে তোমাদের জানিও, এবং ক্লাস করার জন্য ইনবক্স করবে। খাবার নিয়ে আসলাম, এই যে পটলের তরকারি, ভালোই হয়েছে মজা আজকে তরকারি, দেখে বল ভালো হয়েছে। পটলের তরকারি আর পড়া যাবে বেশি দেখালে। আর ভাত, ডাল নিয়ে নিই। আর কিছু জানি তাদেরকে কিছু নেই, এদেরকে এক্সট্রা কিছু দিয়েছি, তাই দেখে নিলাম। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কী করবো দেখা যাবে। আজকে ওই দিকের বেডটাতে আমার তোষকটা এখনও আসলো না, আমাকে ওইভাবেই শুতে হবে। আর শুতে ওইভাবে হবে না, পাশের যে মেয়েটা ছিল ওর বেডটাতে আমি শুয়ে যাবো আজকে। এই বাড়িতে আমার বেড পাতা আছে, কিন্তু এখানে শুলে পরে আরেকজন যে মেয়ে আছে ও একা হয়ে যাবে, আরেকজন চলে গেছে, তাই আজকে আমি ওর সাথে শুবো। বাই।